হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, ইতিমধ্যেই আশ্বিন মাস পড়ে গিয়েছে, তাই নিজের ও পরিবারের ক্ষতি না চাইলে এই আশ্বিন মাসে ভুলেও দান করবেন না বাড়িতে থাকা এই চারটি জিনিস, নচেত আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমার এই ভিডিওটির মাধ্যমে অতি পরিচিত কিছু জিনিসের কথা বলবো, আর সেই জিনিসগুলি আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি দান করেন, তাহলে আপনার জীবনে শুধুমাত্রই টাকার অভাব দেখা যাবে তা নয়, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকেই আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই আশ্বিন মাস হলো মা দুর্গার মাস, তাই এই আশ্বিন মাস অত্যন্ত পবিত্র। আর এই পবিত্রতম আশ্বিন মাসে আপনি যদি এই কয়েকটি জিনিস দান করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভুল করেও ভিডিওতে বলা এই জিনিসগুলির মধ্যে কোনো একটি জিনিস আপনি যদি কাউকে ধার হিসাবে দিয়ে থাকেন, তাহলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি অন্যত্র চলে যাবে, ফলে বিভিন্ন প্রকার অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে একেবারে নষ্ট করে দেবে। বন্ধুরা, অনেক সময় একসঙ্গে থাকতে গেলে একে অপরের থেকে দেয়া নেয়া প্রয়োজন পড়ে। সামান্য কিছু ঘরোয়া সামগ্রী একে অপরের থেকে নিয়ে ব্যবহার করা অভ্যাস, এই অভ্যাস কম বেশি অনেকের মধ্যেই রয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, অন্যান্য মাসে এই জিনিসগুলি কাউকে দান করলেও এই আশ্বিন মাসে ভুল করেও এই জিনিসগুলি অন্যকে দেয়া বা অন্য কারো কাছ থেকে নেয়া একেবারেই উচিত নয়। আর আপনি যদি এই জিনিসগুলি দেয়া নেয়া করে থাকেন, তাহলে আপনার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল ও দারিদ্রতার করাল ছায়া। তাই জীবনে সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটাতে এই জিনিসগুলি আশ্বিন মাস চলাকালীন সময়ে কাউকে যেমন দেবেন না, ঠিক তেমনি কারো কাছ থেকে এই জিনিসগুলি নেবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার কৃপা দৃষ্টি ও আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে বলবো আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই ঝাড়ু বা ঝাঁটা ভুল করেও এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে নেবেনও না। বন্ধুরা, এমনিতেও শাস্ত্রমতে ঝাড়ু দান করা অত্যন্তই অশুভ বলে মনে করা হয়, কেননা শাস্ত্রে এমনটা উল্লেখিত রয়েছে, এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির যেমন ঘর পরিষ্কার করতে কাজে লাগে, অর্থাৎ অলক্ষ্মীকে দূর করা হয়, আর ঠিক তেমনি এই অলক্ষ্মীকে দূর করে পজিটিভ শক্তিকে গৃহে আনতে সাহায্য করে এই ঝাড়ু বা ঝাঁটা। আর আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে ধরা হয়। আর আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্মীহীন হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই পথের ভিখারি হয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুধুমাত্র এই আশ্বিন মাসই নয়, সারা জীবনে কখনোই কোনো পরিস্থিতিতেই আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, এই ধান থেকে যে চাল হয় সেই চাল আপনি ভুল করেও এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারো কাছ থেকে নেবেনও না। বন্ধুরা, এই চাল আপনারা দিনের বেলায় লেনদেন করলেও সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর বাড়ি থেকে কখনোই এই চাল দান করবেন না।
বন্ধুরা, কাউকে যদি চাল দিতেই হয় তাহলে আপনি সূর্য থাকাকালীন সময়ে আপনি তাকে দিয়ে দেবেন বা আপনি নিয়ে আসবেন, কিন্তু ভুল করেও সন্ধ্যার পরে এই চাল দেয়া নেয়া করবেন না। আর এই চাল যদি সন্ধ্যার পর আপনি কাউকে দিয়ে থাকেন বা আপনি যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন। আর ঠিক তেমনই এই পবিত্রতম আশ্বিন মাসে আপনার বাড়ি থেকে যদি চাল অন্যত কাউকে দান করেন, তাহলে আপনি মা দুর্গার কোপে পড়বেন, আপনার জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে আসবেন। আর এর ফলে আপনার জীবন তথা আপনার পরিবার ছারখার হয়ে যাবে। তাই আপনারা যদি একেবারে রাস্তার ভিখারি হয়ে ধ্বংস হতে না চান, তাহলে এই চালের লেনদেন করা থেকে নিজেকে একেবারেই বিরত রাখবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার ব্যবহার করা বা আপনার পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে কখনোই এই আশ্বিন মাস চলাকালীন দেবেন না। এতে আপনার যেমন ক্ষতি হতে পারে, ঠিক তেমনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর ওপর চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তাই এমন কাজ করা থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে বিরত রাখুন। বন্ধুরা, পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দান করলে আপনার গৃহলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আপনার দেওয়ার ইচ্ছা হয়, তাহলে তাকে আপনি একটি নতুন বস্ত্র কিনে দান করুন। এতে আপনার যেমন মঙ্গল হবে, ঠিক তেমনি আপনার পরিবারেরও মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, এই রান্না করা বাসি খাবার ভুল করেও আপনি এই আশ্বিন মাসে কাউকে দান করবেন না। যদি কেউ আপনার বাড়িতে খাবার চাইতে আসে, তাহলে আপনি অতি অবশ্যই তাকে রান্না করে নতুন খাবার দেবেন। এই বাসি খাবার ভুল করেও কাউকে খেতে দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের রান্নাঘরেই এই লবণ বা নুন থেকেই থাকে। আর শাস্ত্রমতে মনে করা হয় এই লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তাই এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন এই লবণ কখনোই কাউকে দান করবেন না বা কারো কাছ থেকে আপনি নেবেনও না। এর ফলে মা লক্ষ্মী আপনাদের প্রতি অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার সংসার একেবারে লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল বিশেষ বিশেষ জিনিসগুলির কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, তার মধ্যে একটি জিনিসও আপনি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন ভুল করেও কাউকে দান করবেন না। তাহলে সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পরিবারে দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বহু মানুষ আজও মেনে চলছে, তারা নিশ্চয়ই উপকার পেয়েছে, তাই তারা আজও মেনে চলছে। আপনিও মেনে চলুন, ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।